কুড়িগ্রামের সীমান্তে আবারও অবৈধ পুশিং করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছে। ২৭ মে মঙ্গলবার ভোরে জাদুচর ইউনিয়নের ১০৬৭ নম্বর সীমান্ত পিলারের কাছে নো ম্যানস ল্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৪ জন নারী ও পুরুষকে জোর করে বাংলাদেশের সীমান্তে পাঠিয়ে দেয়। স্থানীয়রা জানান, বিষয়টি আঁচ করতে পেরে বিজিবি বাধা দেয়। এরপর বিএসএফ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বিজিবি গুলির ঘটনা অস্বীকার করলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ভোর রাত ৪ ঘটিকার সময় ভারতের নাগরিক তারা স্থায়ীভাবে আসামের বাসিন্দা। শিক্ষক আছে, ৫ জন মহিলা মানুষ আছে এবং বাকিগুলো এবং বয়স্ক এবং ইয়ং মানুষ সহ তাদেরকে রাত্রে অবৈধভাবে পুশিং করে। এখানে বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়। সেখানে তারা অবস্থান করতেছে, কিন্তু তাদের সাথে কথা বলে জানা গেল তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। জামালপুরের বিজিবির পক্ষ থেকে বলা হয়, বিএসএফ অবৈধভাবে পুশিং করতে চাইলে বিজিবি বাধা দেয়। এই ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত নয়। বর্তমানে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। সকাল ৯:৩০ পর্যন্ত ঠেলে পাঠানো ১৪ জন নো ম্যানস ল্যান্ডেই অবস্থান করছিলেন। তাদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৫ জন নারী। আমার স্টেট হইল আসাম, ইন্ডিয়া আসাম। হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পের তো নামার লয়ে এলো। এই যে এখানে গেটটার নাম আমি তো চিনি না, এই গেটের মধ্যে লয়ে এলো। আন্না পরে ফজর নামাজের আগে ইন্ডিয়া আমার লগে সাথী ভাই ১৪ জন মিলে ইন্দাবাদ করে আছে। এছাড়াও মঙ্গলবারই কুড়িগ্রামের বুড়ঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকা দিয়ে আরো ২৩ জনকে আরেক দফা পুশিং করেছে। তাদের আটক করে বিজিবি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত